নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা একটু আলাদা রকম, কারণ আজকের ব্লগটা একদম সাজানো গোছানো নয়, একটু এদিক ওদিক হয়েছে, কারণ এই কয়েকদিন খুব ব্যস্ততায় কেটেছে। আর এরপরে যখন বাড়িতেও লোকজন আসে তখন দেখবে আরও ব্যস্ততা হয়ে যায়, মানে দিনগুলো আরও খুব স্পিডে কাটে, সময় একদম কমে যায়। তো তাদেরকে নিয়ে এসেছিলাম একটু নদীতে, তো ভাবলাম চলো আজকের ব্লগটা নদী থেকেই শুরু করি। তাই নদীতে আসার পর এত সুন্দর একটা ভিউ ভাবলাম তোমাদের সামনে তুলে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, আর শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো। তো এসেছিলাম নদীতে, কিন্তু আসা মাত্রই দেখলাম নদীতে জল অনেকটাই আছে বলতে পারো, আর এই শীতকালে কিন্তু জল কমে যায়, কিন্তু এখনও পর্যন্ত দেখলাম নদীতে বেশ জল আছে। আর আমরা গেছিলাম দুপুরবেলা, তো দুপুরবেলা বেশ রোদ্দুরে বসে বেশ সুন্দর লাগছিল। তার সাথে সাথে নদীর জল দেখো অনেকটাই বেশি ছিল, কারণ আমরা বসার পর দেখছিলাম যে আমরা হয়তো একটা মানুষ ডুবে যাওয়ার মতনই জল। কিছু কিছু জায়গা হয়তো খুব কম জল, কিন্তু কিছু কিছু জায়গায় বেশ ভালো জল। যেখানটা বেশ গর্ত সেখানটা বেশ অনেকটাই গভীর, সবুজ রঙের দেখতে লাগছিল। নদীর জল ছিল বেশ ঠান্ডা। আমরা তো অনেকক্ষণ কাটিয়েছিলাম। আর যাদের নিয়ে এসেছিলাম তারা হচ্ছে আমার মামি শাশুড়ি আর তার 2 মেয়ে। তো তার মধ্যে আমরা সবাই এদিক ওদিক ব্যস্ত হলেও এই ছোট্ট একজন ছিল, সে কিন্তু নিজেই নিজের খেলাতে ব্যস্ত। তো এই নুড়ি কাকর পাথরগুলো কুড়িয়েছিল নদী থেকে, তো বসে বসে খেলা করছিল। তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে এই খেলাটা আবার কেমন। তো আমায় দেখাচ্ছিল যে এইভাবে পাথরগুলো তুলে খেলা হয়। তো মনে পড়ছিল যে ছোটোবেলায় আশা করি আমরা কখনো খেলেছি, বা এইগুলো আমাদের দিকে নেই, কিন্তু যাদের দিকে আছে তারা নিশ্চয়ই দেবে এইগুলো খেলে থাকে, পাথর দিয়ে ছোট ছোট খেলা। ও বলছিল, আর আমার দেখতেও বেশ ভালো লাগছিল। ও প্রসেসটাও দেখাচ্ছিল আমাকে খেলার কীভাবে খেলতে হয়। তো আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আর কিছুক্ষণের জন্য গিয়েছিলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে যাইনি, তাই বাড়ি এসে খাবো বলে আর বেশিক্ষণ থাকিনি। ওরাও বাড়ি চলে যাবে, আর ঘোরানোর মতো বাড়িতে এখন কেউ নাই আমি ছাড়া। তো ভাবলাম চলো আমি নিয়ে ওদেরকে নিয়ে বেরোই। এরপর চলে আসি একটু নার্সারি যাওয়ার জন্য, আমি বেরিয়েছিলাম নার্সারি যাওয়ার জন্য। তো ভাবলাম চলো সেখানে কিছু ফুটেজ না হয় তুলি আর তোমাদের সামনে তুলে ধরি। তো যাওয়ার পথে ট্রেনটা যাচ্ছিলো পাশ দিয়ে, আমার বেশ ভালো লাগছিলো দেখতে। আর আমার কিন্তু একদম যাওয়ার মুড ছিল না, আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিলো বলে একটু বিরক্তি ছিলাম। কিন্তু যেই নার্সারিতে পৌঁছেছি সেখানে আসা মাত্রই এত সুন্দর গাছ, এত ফুল দেখে আমি আমার রাগ কখন ভুলে গেছি তা আমি নিজেই জানি না বলতে পারো। কিন্তু জানো, এই ফুলটা দেখে আমার অবাক হলাম যে এইগুলো তো আগাছার মধ্যে বাইরেও পাওয়া যায়, কিন্তু এইগুলো নার্সারিতে বিক্রি হচ্ছে, সেটা দেখে সত্যি আমি অবাক হয়েছি। এখন কি আগাছা বা ছোটো ছোটো ফুলগুলো কি নার্সারি থেকে টাকা দিয়ে কিনতে হয়? তো যাই হোক, নার্সারি এসে এত এত গাছ দেখে মন একদম ভালো হয়ে গেছে। প্রচুর গাছ দেখলাম। শীতকাল মানেই জানো যে চারিদিকে ফুলের চারিদিকে অনেক ফুলের মেলা, তার মধ্যে অনেক রকম ভ্যারাইটি। আর এত এত ফুলের নাম যে আমার একটাও মনে নেই। এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, আমি মাথায় রাখতে পারছিলাম না। অনেক অনেক ফুল, অনেক অনেক নাম। কিছু কিছু ফুলের নাম তো একদম সিমিলার, জাস্ট এ আর এস এর মধ্যে ডিফারেন্স। আর এই গাছগুলোকে দেখছিলাম বেশ দাম, জানো। এই গাছগুলোর মধ্যে একটা গাছ আমার বাড়িতেও আছে, কিন্তু আমি এতটা ভাবিনি। আমাকে যখন এনে দিয়েছিল তখন আমি জানতাম না যে এটার এতটা দাম, কিন্তু ওখানে দেখে গাছের দাম দেখে মাথা কিন্তু চড়ক গাছ আমার। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো এই ছোটো ছোটো লঙ্কার গাছগুলো। কি ছোট্ট গাছ, তার মধ্যে কত রকম লঙ্কা ধরে আছে দেখো। আর শেষে কিন্তু এই কমলা লেবুটা বেশ ভালো লেগেছে। আমাদের এদিকটা কমলা লেবু চাইলেও কিন্তু হয়ে ওঠে না, কিন্তু ওরা দেবে নার্সারিতে অনেক রকম ওষুধ টষুধ দিয়ে বানিয়ে রাখে, সেরকম ওরা তৈরিও করে দেখবে। আর অনেক ফুল দেখেছি, তার মধ্যে কয়েকটা ফুল পছন্দ হয়েছে, সেগুলো নিয়ে এসেছি। বাড়িতে এত ফুল গাছ রাখা থাকার সত্ত্বেও যারা ফুলের পাগল হয় তারা মনে হয় যে বারবার ফুল গাছ দেখবে আর বারবার কিনবে। তাই ভাবছিলাম তাড়াতাড়ি করে দেখি, বেশিক্ষণ থাকবো না, কারণ যা দেখছি তাই পছন্দ হচ্ছে। আর এদিকটা ছোট ছোট করে চারা তৈরি করেছে, এইগুলো হচ্ছে সব চারা তৈরি করার বেড, ছোট টবের মধ্যে। আর এই গাছগুলো বেশ সুন্দর লাগে, আমার কাছে আছে এই গাছগুলো, বাড়িতেও আছে দুটো। আর এছাড়া এরকম একটা প্লাস্টিকও আছে। তারপর আমরা এলাম হচ্ছে ভেতর দিকটা, তখন দেখলাম যে কত সুন্দর সুন্দর এখানে টবগুলো পাওয়া যাচ্ছে। এই টবগুলো আমার বেশ ভালো লেগেছে, ভাবলাম এখন দেখে রাখি, না হয় পরে যেয়ে কিনবো। আর কিছু হ্যাঙ্গিং টবগুলো দেখলাম। আর তারপর আমার আরেকটা গাছে নজর পড়েছে, এটা হচ্ছে, জানি না এটা কী গাছ,
মানে আমার মনে হলো যেন অ্যালোভেরার মতো দেখতে, বাট এগুলো অ্যালোভেরা তো নয়, মানে একটা সামুদ্রিক জীবের মতো আমার ফিল হচ্ছিলো। কিন্তু এইগুলো একটা ইউনিক গাছ, মানে বাড়িতে থাকলে দেখবে সবার অটোমেটিকলি চোখ যায় আর দেখতে বেশ ভালো লাগে। কিন্তু গাছগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, প্রত্যেকটা দামই 300 350 এরকম। তো জাস্ট আমি দেখলাম, কারণ দেখতে ক্ষতি কী, কারণ গাছ দেখার জন্য গেছি। তো ওই গাছগুলো দেখে বেশ ভালো লাগলো, তাই আমি চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর এই গাছগুলো মানে পাথরকুচির মতো দেখতে, কিন্তু এগুলো কোনো পাথরকুচি নয়, মানে আগে যেটা দেখালাম গ্রিনের মতো। আর এই পাশে গাছগুলো যেগুলো ছিল এগুলো তো আমি একটাও জানি না, কিন্তু তারপরে আমার যেন চোখ পড়েছিল কিছু ডাব গাছে। এই ডাবটা ছিল খুব ছোট, মানে বলতে পারো 3 বছরেই মানে ডাব হবে। আর মানে এই গাছগুলো যখন দেখলাম তখন আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছিল একটা গাছ নিয়ে যাই, কিন্তু এত বড় গাছ ছিল মানে তুলে যাওয়া নিয়ে যাবে না। এটা ছিল গঙ্গাবর্ধন বলে একটা ডাব গাছ, যেটা ছোটোতেই কিন্তু মানে ফল দিতে শুরু করবে। বেশ ভালো লাগছিল গাছগুলোকে দেখে। আর পাশেই ছিল হচ্ছে এই যে একটা কুল গাছ দেখলে আমার পুরনো কোয়ার্টারের কথা খুব মনে পড়ে, কারণ সেখানে একটা অনেক বড় কুল গাছ ছিল, আর সেটা কুল গাছটা মানে খুব মিষ্টি ফল ছিল। কিন্তু যেই কোয়ার্টার চেঞ্জ হয়েছে কুল খাওয়াও আমাদের ঘুচে গেছে। আর গাছ দেখতে দেখতে দেখো কখন যে সূর্য মানে লাল হয়ে গেছে, মানে কিছু বলার নেই। এবার সন্ধে নেমে আসছে, এমনিতেও দেরি করে বেরিয়েছিলাম, তো ভাবলাম না এবার সন্ধে হচ্ছে, এবার বাড়ি থেকে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে আর কয়েকটা গাছ দেখে হাঁটা দেবো ভাবছিলাম। কিন্তু ক্যাকটাস গাছ আমার না সত্যি খুব ভালো লাগে, মানে এই গাছগুলোকে দেখলে মনে হয় যেন লাইফে কীভাবে স্ট্রাগল করতে হয় এদেরকে দেখে শেখা উচিত। তো ক্যাকটাস গাছ আমার একটা অন্যতম ফেভারিট গাছ বলতে পারো। তো সেখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, বলা হয়েছে এখানে দাঁড়িয়ে থাকলে আমি একটা নিয়েই ছাড়বো। তো আমাকে নিতে দেওয়া হয়নি, তারপরে চলে এলাম বাড়িতে। দেখো কয়েকটা গাছ নিয়ে এসেছি, মানে এত গাছ দেখার পর মানে শুধু চোখে গেছে শুধু গোলাপি 3-4টে ভ্যারাইটি এনেছি। কিছু গোলাপ আছে, এগুলো হচ্ছে মানে থোকা টাইপসটা, মানে আলাদা রকম। আর ওই ছোট্টগুলো যেগুলো আছে ওগুলো চাইনিজ গোলাপ, মানে একটা গাছে ছোট ছোট অনেকগুলো ফুল হয়। আর আমাদের বাগানে অলরেডি অনেক গাছ বড়ও হয়ে গেছে। আর একটা সেন্টেড রোজ এনেছিলাম, সেটা হচ্ছে একদম ডিপ পিঙ্ক কালারের। আর এই একটা ছিল, এটা তো জবা টাইপসটা, কিন্তু জবা নয়, কিন্তু হচ্ছে ওই রকমই। আর এদিকে লেবু খোসাগুলো আমি শোকাতে দিয়েছি অ্যাজ এ ফেস প্যাক বানাবো বলে। তো যাই হোক, আর এই যে সেন্টেড যে রোজটা বলছিলাম, এই দেখো এই ছোট্ট গাছটা, এই গাছটায় আমার ছিল, মানে এখনও আছে, কিন্তু দেখো মানে কিছুটা ভেঙে গেছে। আর আমি ওই আইসক্রিমের মানে ওই বাটিতে রাখা আছে গাছটা ছোট্ট মতো, কিন্তু দেখে মনে হবে না এটা মানে কোনো ভ্যালু নেই, কিন্তু গাছটা বেশ ভালো লাগে আমার। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে সেন্টেড রোজ, মানে খুব সুন্দর গন্ধ দেয়, মানে বাগানটা বলতে পারো খুব সুন্দর একটা গন্ধ দেয়, ফুল থেকে বেরোয়। তো এই গোলাপটাও বেশ ভালো লেগেছে, তাই এটাও আনা হয়েছে। আর বাগানে যে গোলাপগুলো ফুটেছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ডিপ রেড কালারের একটা গোলাপ, মানে এই পাপড়িগুলো কিন্তু বেশ শক্ত, বেশ সুন্দর, মনে হয় যেন সেই সূর্যের দিকে তাকিয়ে থাকি গোলাপটা, ওই রকম ঝুঁকে গেছে। এইগুলোকে লাঠি দিয়ে আবার সোজা করতে হবে, কারণ এরপরে ফুল এলে গাছ থেকে নিজেই দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। কিন্তু এই গোলাপটা হয়ে গেছে অনেক দিন, কিন্তু দেখো এখনও অনেকটা সুন্দর হয়ে আছে। এছাড়াও কিন্তু অনেকগুলো গোলাপ গাছ আছে, কিন্তু তাতেও মন ভরেনি, আবার গোলাপ গাছ কিনে আনা হয়েছে, আবার লাগানো হবে বলে। মানে বললাম না, যারা পাগল হয়ে থাকে গাছের ওপর, তারা মানে গাছ দেখলেই কেনে, সেরকম হয়ে গেছি। আর এমনিতে তো মাসে পাগল আছে, আমিও দিন দিন দেখছি আজকাল এগুলোর প্রতি আমি বেশি মানে আমার ঝুঁকি বাড়ছে। আর এই একটা ছোট্ট জাস্ট কুড়ি হয়েছে, দেখো এটা ফুটলে বেশ ভালো লাগে, একটা সাদা গোলাপ, এটা একটা কেনা হয়েছে। সাদা গোলাপ এমনিতে বেশ খুব ভালো দেখবে, বলে পজিটিভ দিক থেকে সাদা গোলাপ বাড়িতে থাকা অনেক ভালো। আর এটা হচ্ছে আরেকটা গোলাপ যেটা ফুটেছে, এই দেখো এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপসটা, মানে পুরোপুরি অরেঞ্জ নয়, একটু হালকা অরেঞ্জ, হালকা সে দুধে আলতা রঙটা যেটা আসে সেটা। আর এই একটা হলুদ মানে গোলাপ। তো আপাতত এই দেখো বাগানে এখন অনেক গাছ একটু বড় হয়ে গেছে, মানে একটু বড় হয়েছে। তার আগের ভিডিওতে আমাদেরকে দেখেছিলাম একদম ছোটো ছোটো। তো চলো আজকের মতো ব্লগটা এতদূর পর্যন্ত। আজকের মতো টাটা সবাইকে, সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের এখানে পাখির আওয়াজে কিন্তু আমাদের কান কিন্তু খুব ঝালাপালা হয়, সেটা তোমরা নিজেরা শুনলে বুঝতে পারবে, চারিদিকে এত পাখির আওয়াজ, কিন্তু বেশ ভালোও লাগে। তো চলো আজকে সবাইকে টাটা, সবাইকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।